সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের এবারের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। সরকারি চাকরি অধ্যাদেশটি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সোমবার বেলা 11টায় যার যার দপ্তর ছেড়ে মিলিত হন বাণিজ্য ভবনের সামনের গাছতলায়। অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে স্লোগান দেন কর্মকর্তা কর্মচারীরা। ফেটে পড়েন বিক্ষোভে। এরপর দর্শক, আপনারা লক্ষ্য করেছেন সরকারি চাকরি অধ্যাদেশ 2025কে কেন্দ্র করে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ নিয়ে তারা আন্দোলন করছেন। এই অধ্যাদেশে সরকারি কর্মচারীদের যে আচরণগুলোকে অসদাচরণ হিসেবে গণ্য করে শাস্তির আওতায় আনা হয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং এটিকে সমর্থন করে বলেছেন এ ধরনের একটি অধ্যাদেশ খুবই দরকার ছিল। সরকারি কর্মচারীরা দিনের পর দিন যে ধরনের অন্যায় করেও পার পেয়ে যাচ্ছেন, ঘুষ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েও তারা যেভাবে বহাল তবিয়তে থাকছেন, মানুষকে যেভাবে তারা ভোগান্তির শিকার বানিয়েছেন, তার থেকে এই অধ্যাদেশ একটি মুক্তি দেবে বলে অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু এই অধ্যাদেশে আসলে সেরকম কোনো আশাবাদের কথা উল্লেখ করা নেই। সুপ্রিয় দর্শক, এবার আসুন আমরা দেখে আসি এ সংক্রান্ত অধ্যাদেশে কি বলা হয়েছে। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। রোববার 25শে মে সন্ধ্যায় এই অধ্যাদেশ জারি করা হয়। গত বৃহস্পতিবার 22শে মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 এর খসড়া অনুমোদন দেওয়া হয়। আজ তা অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্মচারীদের 4টি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয়। সেগুলো হলো, সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন যা অনানুগত্যের শামিল বা যা অন্য যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে, অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন, অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উস্কানি দেন বা প্ররোচিত করেন এবং যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন। এসব অপরাধের শাস্তি হিসেবে বলা হয়েছে, দোষী কর্মচারীকে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ বা চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত দণ্ড দেওয়া যাবে। অধ্যাদেশে বলা হয়, সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ গঠনের 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলে তাকে কেন দণ্ড আরোপ করা হবে না সে বিষয়ে আরও 7 কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তার ভিত্তিতে দণ্ড আরোপ করা যাবে। এভাবে দণ্ড আরোপ করা হলে দোষী কর্মচারী 30 কর্মদিবসের মধ্যে সেই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে রাষ্ট্রপতির দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না, যদিও আদেশ পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্মচারী রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন এখানে যেসব কথা বলা হয়েছে তা মূলত সরকারের নিরাপত্তা নিশ্চিত করবে, সরকারকে বিব্রতকর পরিস্থিতির হাত থেকে বাঁচাবে।
প্রশাসনিক বিশৃঙ্খলা রোধ করবে। সরকার যাতে কোনো বৈরী আন্দোলনের মুখোমুখি না হয় সেখান থেকে তাকে সুরক্ষা দেবে, কিন্তু এতে গণমানুষের কোনো উপকার হবে না, গণমানুষের কোনো কল্যাণ হবে না, এবং এটি দেশের মৌলিক সংস্কারের ক্ষেত্রেও কোনো ভূমিকা পালন করবে না। হ্যাঁ, তবে যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত সেটি হচ্ছে এ ধরনের একটি অধ্যাদেশ যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি বা তার গ্রাহক বা সাধারণের সাথে অফিসিয়ালি অসদাচরণ বা দুর্ব্যবহার করা হয়, তাহলে তার জন্য তাকে অভিযুক্ত করা যাবে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু একটি তদন্ত হবে। সেই তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে তাকে শাস্তি দেওয়া হবে এবং সেই শাস্তি হবে অত্যন্ত গুরুতর। ঘুষ বা দুর্নীতির মাধ্যমে যদি খুব সহজে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করা যায় তাহলে এদেশে একটি আমূল সংস্কার হবে। এই সংস্কারের ফলে কেউ লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে সরকারি চাকরিতে ঢুকবে না। এই সংস্কারের ফলে সরকারি চাকরি সবার কাছে এখনকার মতো আকর্ষণীয় হবে না। এই সংস্কারের ফলে সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের মধ্যে যে ধরনের বৈষম্য কিংবা মানসিক দূরত্ব থাকে সেটিও ঘুচে যাবে। এসব সংস্কারের মাধ্যমে আমাদের দেশে ঘুষ এবং অনিয়ম ব্যাপক মাত্রায় কমে যাবে। এটি যখন সরকারি চাকরি ক্ষেত্রে কমে যাবে তখন তা ছড়িয়ে পড়বে অন্যান্য সেক্টরেও, ফলে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ ঘুষ ও দুর্নীতির রাহমুক্ত হবে। সরকার যদি এ ধরনের একটি দুঃসাহসী কাজে এখনো হাত দেয়, আমরা আশা করছি বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে যে জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে তার একটি বড় ধাপ আমরা অর্জন করব এই ধরনের একটি অধ্যাদেশের মাধ্যমে। আমরা চাই সরকার এই বিষয়টি নিয়ে আরেকটু সাহসী হয়ে নতুন করে আরো একটি অধ্যাদেশ জারি করুক। সরকারি চাকরিজীবীরা যখন অবাধে ঘুষ খেতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, তখন কিন্তু দ্রব্যমূল্যটাও অনেকাংশেই নিয়ন্ত্রিত হয়ে যাবে, কারণ তাদের এই বিপুল অর্থবিত্তের কারণে বাজারে যেসব পণ্যের মূল্য বৃদ্ধি পায় এবং তার প্রভাবে যেভাবে অনেক পণ্যই সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে যায় সে ধারাটিও রহিত হবে। আমরা আশা করব সরকার একবার, শুধুমাত্র একটিবার সাহস করে এই ব্যবস্থাটি করুক, তাহলে এদেশের সিংহভাগ মানুষের মনের আশা পূর্ণ হবে, তাদের জীবন সম্মানজনক এবং সহজতর হবে, এদেশ কল্যাণের পথে এগিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।